কি সুন্দর মাছ, হ্যাঁ পাতিলে আম রাখছেন রে, কি আম আল্লাহ অনেক ভালো রে। হ্যাঁ সাজেকের ফিল নিচ্ছি আমি এখন। কমপ্লিট। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। নিউ ব্লগ স্টার্ট করলাম, গ্রামের ব্লগ। গ্রামের ব্লগ আপনারা খুব পছন্দ করেন, এই জন্য গ্রামে ব্লগগুলো বেশি বেশি করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসার সাথে পরে মানে 3-4টা ব্লগ অলরেডি গ্রামের ব্লগ মানে আপলোড করা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আজকের দিনটাও আছি। আজকের দিনটাও কী করবো না করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন করে ফেলবেন, এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই দেখেন, ব্লগগুলো দেখেন, অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। ওই বাড়িতে যাচ্ছি, সাথে হচ্ছে চেয়ার শীষ নিয়ে এনেছি। তো এত গরম, আজকে আবার আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আজকে আমাদের এই ছোট পুষ্করিণীটা মাছ ধরার জন্য এসতেছে। কোনটার? আমারটার? ভাবি বলছে আবার তাল আমার নিয়ে এসিস আমার কাছে আম। কিসের জন্য কিসের জন্য? তাড়াতাড়ি করে। হ্যাঁ, মুজাম্মেলকে বলছি যে আমরা এই পুষ্করিণীতে মাছ ফালাই না, এই যে জমির যে গুঁড়া মাছগুলো আসবে না, এগুলো তো সকালে কালকে যাই দেখি মাছ নড়তেছে। বললাম যে যেহেতু আসছি, গুঁড়া মাছ তো খুব পছন্দ আমারও, তো দেখি পাই কিনা। তো কালকে রাত্রে ওই মেশিন লাগাই দিছে। এখন কতটুকু কী হয়েছে আমি তো জানতেছি না, দেখি কি অবস্থা। ওরা অলরেডি মেশিন লাগাই দিছে যে পুষ্করিণী হিসাব কমপ্লিট। হ্যাঁ, জাল দিয়ে লাগাই দিছ পানির মাথায়। আর মাছ ধরা কিন্তু আমার খুব পছন্দ, তো এই জন্য আমি বলছি মুজাম্মেল যেহেতু সরকারি মাছ আসতেছে, দেখি মাছ পেলে তো আলহামদুলিল্লাহ। মুজাম্মেল রাত ঘুমাইছস নি রাত্রে? এই যে এ কি গুড়া মাছ, তোর কষ্ট দিয়ে লাগতেছে আসলে রে। আল্লাহ, এই তাড়াতাড়ি এত সুন্দর মাছ। হ্যাঁ, আল্লাহর আরো আছে তো অনেক মাছ এগুলো, আসলে অরিজিনাল দেশীয় মাছ এগুলো। হ্যাঁ, বাসায় কি দিয়েছো তারও? না, আম কি এটা পাকা রে? এটা অরিজিনাল আম। এটা কি সেটা? এটা পড়ছে কেমনে? এটা খাইছি পড়া। মাছ পামু দেখবি, ভালো মাছ পামু। তুই কাঁঠালটা পাকছে কো অনেক সুন্দর। কাঁঠালটা বাং, সকাল সকাল কাঁঠালে খাই। কাঁঠাল রাখছিস কই? উপরে ভালো রাখছিস কা? কিসাম নাই। আরে এত সুন্দর খাই একটু পরে খাই, হাতটা দিয়ে আমি খাইতাম না, খান বাইন রাখ খামনে। অনেক সুন্দর চাউল। এদিকে কাঁঠালটা বাং, এদিকে ছিদ্র নেই ফাইভের। তো ফাইভ এত ছোট হলে কি সারাদিনে দিতে পারবি না? এটা কি মেশিন? মোটর কারেন্টের? এটা সন্ধ্যা হয়ে যাবে বোগা। মাছ দিলে লড়তেছে এত বড় বড় কি মাছ এগুলা? ওই পানি লাগতেছে যে ভালো গুঁড়ো মাছ পাবো মনে হয়। বসে বসে আম খেতেছি, এই যে গাছের আম। জামেলা আম নিয়ে আসছে আজকে, এটাও দুপুরে যাইব, 2টা-3টা বাজুক। আচ্ছা, বিকালে ধরাই ভালো হইব, রুদ্র মধ্যে না। সব দেশি মাছ পাওয়া যাবে, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, টাকি মাছ, এই মাছগুলোই আছে এগুলোতে। ওই উপাস দিয়ে দেখেন আমি মুখ খোলা রাখছি যে জমির মাছগুলো যখন ঢোকে এই পুষ্করিণীতে, সিদ্ধান্ত নিছি যে আমরা যেটা হচ্ছে ওই দেশি যে রুই মাছ, কাতল মাছ এগুলো ফালাবো না, যে আমি দেশি মাছগুলো খাবো। এই জন্য এই পুষ্করিণীতে ইয়া করেছে। আর চারপাশে আম গাছ, আম ধরে আছে, পরিবেশটা খুব সুন্দর। এখন আরো গুড়া মাছ পাইছে, অনেক সুন্দর গুড়া মাছগুলো দেখেন, মানে আন্তার মধ্যে উঠতেছে। একটা নিয়ে এতগুলো আসছে, বাসায় আগের গুলো দিয়ে আসছে, এখন এগুলো আবার দিয়ে আসবে। এগুলো পেঁয়াজ ভুনা দিয়ে রান্না করলে সেই মজা হয়।
মুজাম্মেল এগুলো দিয়ে দিয়ে মাত্র না উঠাইলি হুম। তুই কইলাম যে আনতা 10-15টা কিনালা দুইটা আনতার মধ্যে আল্লাহ কি সুন্দর মাছ রে আরেকটু উড়াবি না এখন হ্যাঁ আরেকটা বেশি। দেখছস? মাছের পোক হয় মাছ ধরার উস্তাদ মারে প্রচুর মাছ খাওয়াইছে হয় আর ওরে সবসময় মাছ ধরাইতো মায়ের দিয়ে মা গুড়া মাছ খুব পছন্দ করতো না রে হুম, বকগুলারে দিছিস নি মাছ বেশি। কটা বক 5টা না মুজাম্মেল 4টে, হ্যাঁ 5টা। চাই সেটার কষ্ট দিস না কি সুন্দর পরিবেশে বসে আছি মুজাম্মেল আমার জন্য চেয়ার নিয়ে আসছে এই যে চেয়ারে বসে আছি গাছের নিচে আম গাছের নিচে বসে আছি আর পানি শুকাইতেছে পুষ্করিণীর অত একটা দুইটা বেজে যাবে মাছ ধরতে তো আলহামদুলিল্লাহ এই তো গ্রামের পরিবেশ ন্যাচারাল পরিবেশ সবকিছু ন্যাচারাল খাওয়া মানে আসলে যাদের গ্রাম নাই তারা আসলে বুঝবে না যাদের গ্রাম আছে তারা অবশ্যই বুঝবে যে গ্রামের কি আসলে যাক আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ দেখেন পাল্টি মোটামুটি বইরে ফেলতেছে আবারও নিয়ে আসতেছে 5 মিনিট পর পরে মাছ এখানে এই মাছ তো রয়ে গেছে হ্যাঁ এবার ওঠে নাই আর এটি তো ফ্রেশ মাছ কতগুলো মাছ ওই আগেরটির সাথে দিয়ে আস দিয়া 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 এই যে বক ওই বক পালে দুদিন আল্লাহ জান রে দেখামু তারা আর সাইডা দিছিস দি হ্যাঁ আরে আমার তুই ধরে আইসা এ আমার ধরতেছে দেখ ওই আমার সাথে সাথে চলে আসে দেখেন কি আর কই আর দুইটা না ছিল কতগুলো মাছ দিছ দেখো মাছ খাইতেছে কেমনে এদের ওই বাচ্চা নিয়ে আসছে ওই যে বাঁশের বাঁশের এগুলো বাঁশের গাছে বাসা বাঁধে ওখান থেকে পড়ে গেছে বলে বাচ্চাটি তখন নিয়ে ওই পালতেছে এটা যে বড় রে এটা ভাইদা রাখছিস কা এ তো এটার মাছ দে এটা পাই নাই তো বাগে এটা বাগে পাই নাই বড় রে মারা লেতেছে মারা লেতেছে মারা লেতেছে এটা কি বড় জাত এটা বড় একটু বড়। আর এটা এটা ছোটটা। এটা বেড়ে কিছু নাই তাড়াতাড়ি আইনা দে আইলে তো ভালোই মুক্ত আকাশে ছেড়ে দাও জোরে জোরে উড়ে দাও বাচ্চা নি রে না বড়। তুই যায় না কা এটা উড়াল শিখতে পারে না তো অনেকদিন না। এরা মা বুতার বাড়িতে দিছে বিরিয়ানি দেশি মুরগি নিটা ভাবি আর হচ্ছে গরুর মাংস ঈদের দিন যেটা রান্না করা হয়েছিল এই গরুর মাংসটা মুরব্বী আমার জন্য আম নিয়ে আসতেছে পাতিলে আম রাখছেন দেখি কি আম আল্লাহ আমগুলো তো সুন্দর ভাই পাকা আম কাইটা দেন এটা এটা পোকা গেছে এটা দিয়েন না আমার হ্যাঁ সবটি প্লেটে করে কাইটা আনেন এই যে এটাও পোকা গেছে এই দুটো আম দিয়েন না আমাকে এটা বুঝছেন পোকা না এটা কি পাখি গেছে নাকি পাখি আচ্ছা দুইটা বাদ দিয়ে আমার কাইটা দিতে কোন বসে আছি ফ্যান চলতেছে উপরে পরিবেশটা দেখেন একা একক বসে আছি কেউ নাই তাসপিয়াদারা এখনো ঘুমায় আমি উঠে গেছি ভাত খেয়ে ফেলছি অবশ্য একা একা বসে আছি পাখির আওয়াজ শুনতেছি মুজাম্মেল পুষ্কিনির পারে এখন বসে বসে আম খাবো দেশি আম আমাদের দেশি আম মাসি বসতেছে মাসিতে সরাতো পাবে অরিজিনাল আম তো ফরমালিন না এই জন্য মাসি মশা মাসি চলে আসে হ্যাঁ অনেক ভালো রে হ্যাঁ কি রে এটা পুরা সেরা কাঁঠাল গ্রান কি খাইছিস তুই মজা রে সে মজা মজা লাগতো হ্যাঁ পুষ্কির মারে বৈশা বৈশা কাঁঠাল খাইতেছি কাঁঠালের এই যে এটা কি বলে না এটা কত ছোট দেখ আল্লাহ সেরা কাঁঠাল
দাওয়াত খাওয়া কমপ্লিট। দাওয়াত খেয়ে আসলাম মাত্র, এত গরম। মুজাম্মেলে দেখি মাছ ধরতেছে, মাছ পানি শুকিয়ে গেছে বলে। দেখি আমার সাথে দোস্ত আছে, মালদ্বীপে থাকে। আমি ঈদের পরে মালদ্বীপ যাবো, দোস্ত পুরা ঘুরাবে না মানে? পুরা মালদ্বীপ ঘুরাইব। ওর মালদ্বীপে দোকান আছে। কোন জায়গায় পড়ছে তোকে মালদ্বীপ? মালে মালেতেই। গেস্ট হাউস আছে। আজকে প্রায় কত 15 বছর হবে না রে দোস্ত? 24 বছর। মুজাম্মেলে কইলাম যে মাছ ধর, এত সারা রাত দিন রাত কষ্ট করতেছে না খাইয়া, বাইরে লেগে মাছ ধরতেছে। দাওয়াত খেয়ে আসলাম মাত্র, পেট ভর্তি, আজকে কয়েক বেলা খেয়ে ফেলছি। আসেনি রে মাছ সুলমান ভাই? হ্যাঁ আছে, দৌড়ে ফেলি আমরা ডাকু দিলি। আল্লাহ, জাগুর মাছটা দেও। এ আমার সুলমান ভাই জাগুর মাছ ধরছে, এ সব গুড়া মাছ। শিং, জাগুর, ট্যাংরা মাছ, অভাব নাই। হ্যাঁ, এটা সব কিন্তু দোস্ত আমি কিন্তু ইয়া করি না, সব দেশি মাছ, বুঝছো? দিল আর এই যে পানির সাথে আসছে মাছগুলো, সব পুঁটি মাছ। হ্যাঁ, এগুলো দেখছো? সাপ নি রে? আর কুচ্চা? সাপ না কুচ্চা? হ্যাঁ, অনেক শক্তি, অনেক উপকার। অনেক উপকার। সব কই মাছ। এই যে কই মাছ দেখছেন, আঙ্গুর মাছ। ওই বালতি থেকে ওই বালতিতে আন। আজকে সারাদিন আছি, আজকের দিনটাই আছি, 4 দিন শেষ, কালকে চলে যাব ঢাকাতে। খুব ভালো লাগছে আসলে। লাস্ট ফিনিশিংটা পুষ্করি মাছ ধরাটা শেষ করলাম আমরা, আলহামদুলিল্লাহ। এবার খুব ভালো লাগছে আসলে, পরিবেশটা সুন্দর, মানে মধু মাসের সময় আসছি আমরা, যাক আলহামদুলিল্লাহ। ওকে, বগের পাল্লা তো আমরা ভাই তো অভাব নাই, পরিবার আছে না, বাস মুড়ে তো অভাব নাই। ও 10 জামাই আছে, গ্রামের জামাই। আসসালামু আলাইকুম। মাছের বাগ নিতে পাইছি, মাছের বাগ। রাগ করলা গ্রামের জামাই দেখতেছি না, ফুসকুনি ইচ্ছে মাছের বাগ নিতে আইছি। ঠিক আছে, যৌতুক হিসাবে, যৌতুক। যৌতুক আর কত নিবে, নিতে নিতে বুড়ো হয়ে গেছো গা। আমি কি করি, বাগানও তো চাই না। বাগানের অবস্থা কি আছে? ভালো আছে, হ্যাঁ, ভালো আছে। বাতি হলে পারতাম না এবার, এবার পারলে খায় না কিছু না, আস্তে আস্তে পাকলে খাইব না। এলে না পাড়ুক, দেখতে ভাল লাগে কিন্তু দিল। ভালো মাছ পাইছে, মাগুর মাছ, কই মাছ আর হলো ট্যাংরা মাছ। রূপালি তো বের হয়নি কেন? বাড়িছে। এই যে তোমার মাথার উপর তো রূপালি ডি, এটি তো রূপালি, এটি রূপালি। নামাই দাও। কি সুন্দর মাছ। হ্যাঁ, সেই সাইড তেলা এখনো ওঠা হয় নাই। আজকে ছাদের ভিউ দেখাবো আপনাদেরকে, কালকে সকালে চলে যাবো উপরে। খোল। পরিষ্কারে আছে না রে, চেয়ারগুলো পরে আছে। এখানে তো সুন্দর একটা জাজিম আছে রে। ও মার ইয়াটা রয়ে গেছে এখন, দেখছো? ও মাই গড, মার হুইল চেয়ারটা রয়ে গেছে। ওরে আল্লাহ, ওরে বাবারে, এই গাছের দিয়ে সব আম পাইকে রয়েছে রে। হ্যাঁ, এখান থেকে সুন্দর ভিউ দেখা।
চল আটকে দে, এত গরম লাগতেছে। একটু দেখে যায়, ওরা বলতেছে পরিষ্কার রাখছে সব কিছু। চলো দেখ ছাদে যাই। হ্যাঁ আটকে দাও। খোলো ছাদরা খোলো। মাশাল্লাহ মাশাল্লাহ, সে লেভেলের সুন্দর ভিউ। গাছগুলো তো হয়েছে রে। হ্যাঁ ময়লা নাই তো। এই যে মরিচ গাছ, এই গাছটা ভালো হয়েছে। জাউ গাছ নাকি? মাশাল্লাহ। ও ড্রাগন, ড্রাগন গাছ ফল আসছে তো। হ্যাঁ যে একটা দুইটা, ওরে বাবা রে বাবা, মুজাম্মেল দিয়ে পুঁই শাকের লাগাই দিছে। হ্যাঁ পুঁই শাকের গাছ লাগাই দিছে। হ্যাঁ আল্লাহ, এটা কত সুন্দর হয়েছে ফুল গাছটা। এই যে মরিচ পাইকে গেছে গা মরিচ। অনেকদিন পরে আসলাম, 2-2.5 মাস পরে ছাদে আসা হইল। গত পরশু দিন আসছিলাম একবার, মেহমান আসছিল। এই মরিচ গাছটা মানে বড়, ড্রাগন গাছ এখানে লাগাই দিছ। এখন উপরে উঠবো আমরা, উপরের ভিউটা একটু দেখাবো। এত সুন্দর ছাদ, এত সুন্দর পরিবেশ, ছাদে ওঠা হয় না। দেখেন 4 দিন চলে গেল, আজকে আজকে উঠাইলো নাকি রে। আমরা নতুন বাড়িতে থাকি সারাক্ষণ, মানে সব কিছুই সুন্দর, সৌন্দর্য ভরা। এইখানতে দেখেন এত সুন্দর লাগে ভিউটা, পাখির আওয়াজ শোনা যাইতেছে না? কি ভালো লাগতেছে। চলো উপরে উঠি। হ্যাঁ তো আসলে 4 দিন হয়ে গেল আমি ছাদে আসিনি, আর এখন আইসা দেখতেছি, আমি মনে হচ্ছে ছাদ থেকে নোংরা হয়েছে, বৃষ্টির সিজন না। মাশাআল্লাহ ছাদ খুব নিট এন্ড ক্লিন আছে। এখন মিস করতেছি কেন ছাদে আগে উঠলাম না। রাত্রেবেলা আইসা তো বসে থাকতে পারতাম। আসো উপরে আসো, আমি একদম উপরে উঠতেছি। আসো আসো। সেই সেই ভিউ পয়েন্ট আলহামদুলিল্লাহ। এই আমি এখন সাজেকে আছি, সাজেকের ফিল নিচ্ছি আমি এখন। এত সুন্দর ওয়েদার মাশাআল্লাহ, পুরা চারিদিকে সবুজ শ্যামল, মানে কি বাগান আর বাগান, মনে হচ্ছে আমি সাজেকে আছি। এই সাইডটা ভিউ পয়েন্ট একটু দেখাও, কত সুন্দর। হ্যাঁ সেই সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। আর ওই পাশটা তো ইন্ডিয়া দেখে, আমার এখান থেকে ইন্ডিয়া দেখা যায়, এবং কুমিল্লা শহরটা দেখা যায়। আমি যদি একটু শহরটা ওদিকে দেখাও, শহরটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখান থেকে একদম শহর দেখা যায়। এই যে শহরগুলো দেখা যাচ্ছে, এই যে শহরের বিল্ডিংগুলা। আর এখানে উঁচু বিল্ডিং কম আছে, এই জন্য বেশি ভালো লাগে। দেখেন তো কত সুন্দর পরিবেশ। 4 দিন চলে গেল মুহূর্তের মধ্যে, কালকে চলে যাব আবার ব্যস্ততম শহরে। মানে অক্সিজেন ছেড়ে চলে যাব, কি ব্যবসার কাজে চলে যাব, প্যারের টানে চলে যাব, আসলে সেটাই কথা। আল্লাহ, একটা ঈগল পাখি উঠতেছে দেখো, দেখছো? সেই না রে, ঈগল উঠতেছে। আর কি লাগে, এত সুন্দর পরিবেশ দেখলে মনটা ফ্রেশ হয়ে যায়। আর আমাদের ছাদের ইয়াটা তো অনেক নিট এন্ড ক্লিন আছে, মুজাম্মেল মাশাআল্লাহ পরিষ্কার রাখছে। আমি আসলে অপরিষ্কার দেখতে পারি না, ওরা অত নোংরাও থাকতে পারে, আমি আসার একদম পরিষ্কার করে ফেলে, এমনও হতে পারে, কিন্তু পরিষ্কার আছে।
অভ্যাসের দাস, যেটা হচ্ছে আগে বলে রাখি যে আমার সব কিছু যেন পরিষ্কার থাকে, এই জন্য পরিষ্কার রয়েছে। আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আম দেখেন কীভাবে পাইকা রয়েছে, সব পাকা আম, সব পাকা আম দেখেন, সবগুলা পাকা, এভরি আম পাকা, বুঝছো, সবগুলা পাকা আম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ বসে আছিলাম, বাগানে যাইতে হবে, বাগানে কিছু কাঁঠাল পারবো, তো কাঁঠাল নেওয়ার জন্য বলতেছে পিঙ্কি জাইফা, বলছে কাঁঠাল নিয়ে এসো, ভিডিও দেখছে তো, কিছু কাঁঠাল নিয়ে যাব। ও আবার কবে আসি আল্লাহ বাছাই রাখলে, আসলে হয়তো আপনাদের সাথে গ্রামের ভিডিওগুলো শেয়ার করবো ইনশাল্লাহ আবারও। মাশাল্লাহ দেখেন কত ভালো লাগে আসলে, অনেক সুন্দর ভিউ পয়েন্টটা। বাগানে চলে আসছি কাঁঠাল পাড়ার জন্য, এইখান থেকে কাঁঠাল পাড় একটা, না রে পাকছে এগুলা, এটা না এটা বাতি হয় নাই তো, উপরটা দেখ না, এইদিকে পাড়ার দরকার, এটা দেখতো, এটি দেখতো, টুকা দে, কাশি দে, টুকা দে, না না তাহলে এটা পাকছে মনে, এটা আর তুই আম আম পার, ওই যে আম পাইকে রয়েছে দেখ সবগুলা, হ্যাঁ না দে, কাঁঠাল পাল দিকে এটা আমটি ফেরলেস না, লিচু আম, এটা খাই দেন, এত মজা, সবচেয়ে এটা সেরা আম। আচ্ছা খাইতেছি, হাত ধুয়েছি, আবার দাঁড়াতে পড়বো, ওই লিচু আম অনেক আছে, এই তো এটি ইয়ার মতো পড়ে, আরে এটা তো সেরা আম একটা। এই আমটি খাইলো কেটা, এই ছোট ছোট আমগুলা, এই রে কতগুলা পড়ছে দেখ, আর এটা যে মিষ্টি, হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি, নিচে রাখ, নিচে রাখ, বুঝছেন, যদি খাইছে দেখ না পাখি, খিচে লাগছে কতগুলা রে খাইছে পাখি, ওদিকে তো এটা জারা দিলি না, গাছের অবস্থা দেখছো, চেয়ারের ডিজাইন কেমন, পড়তেছে পড়তেছে, আমের কালার কি, হ্যাঁ এত মিষ্টি রে, নাই কে বাগানে নাই, কাঁঠাল পাড়া হয়েছে, আম পাড়া হয়েছে, সব গাড়িতে উঠাইতেছে, কাঁঠালের সাইজ কত সুন্দর, হ্যাঁ লাল কালার, মাগরিব রাজন দিয়ে দিচ্ছে, এটা সব আম, হ্যাঁ ঠান্ডা, ঠিক আছে ঠিক আছে, যা যা যা, রাত্র হয়ে গেছে, নাদিমু কাঁঠাল টানতেছে, হ্যাঁ আবার ওদিকে চাবি খোল, ওটা অন্ধকার হয়ে গেছে একবারে, লিচু খাইছি এবার অনেক, এবার লিচু চুরি করতে পারে না, এবে তাহলে তো অনেক লিচু আইছে, তাহলে তো আমরা দিলি কেমনি তাহলে, এত লিচু, সে এটা তো চায়না লিচু, তো চায়না 3, চোখের সামনে আম পড়ে গেছে, অন্ধকারে আম, কিছু কাঁঠাল পাড়তে হবে, এই জন্য নিচ্ছে, কালকে সকালে চলে যাবো, বিদায় রাত হয়ে গেছে, তারপর পাড়তেছি কাঁঠাল, যাও তুমি, একটা রিয়ান লইয়া যা, এখান থেকে বড় দেখে পার, হ্যাঁ পার, পাখি আছে দিরে, সাবধানে যা, সাপ টাপ থাকতে রে, হ্যাঁ 3-4টা পার, কাঁঠাল সাইজ সুন্দর হয় এখানে, এটা পাকা রে, টিপ দাতে দে,
গ্রান ছুটে গেছে এটা খামু এখন তার পার 2-3টা পারালেন তে আরেকটা দিতে পার প্রতিদিনই পার কালকা বাইরে নিলি না আরেকটা পার এই দুটো পারালে দুটোটাই পার কাঁঠাল পায়রা অভাব নাই ল তাড়াতাড়ি লো অন্ধকারে গেছে বাগানে কাঁঠাল পাড়ার মজাই আলাদা অন্ধকারে পারতেছি আমরা ড্রাগন খামো এখন আমরা হরেক বের বউ দিছিল খাওয়া নেই ফ্রিজে রাখা ছিল না মনে হয় মজা হইব অনেক কাঠ আজকে 4 দিন আমার সাথে সাব্বিরে আছে হেল্পে আছে সাব্বির না আর রিয়ান না আজকে আম গাছের পড়ে গেছিল আম পাড়তে যায় এটা সামরা উড়ে নেয় হ্যাঁ